আজকে আমাদের বাংলাদেশে টঙ্গীর ইজতেমা নিয়ে যারা মারামারি করতেছে, মুসলমানকে কোরআন হাতে নিয়ে বলতে হবে, আর কে রে, জোরে জোরে কথা ঠিক কিনা, কে চেনা লাগবে না, চিনতে হবে ভাই। আরে বাতিলের অন্ধকার দিয়ে গোটা বাংলাদেশ ভরে যাবে, কিন্তু আমরা আল্লাহর কোরআনের আলো জ্বালাবো না। এই জন্য স্লোগান দেব, আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো, সব জায়গায়। হ্যাঁ, এই একটা স্লোগান দেন, ইমানের রস বুঝতে সহজ হবে। আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। আওয়ামী লীগ বেদার হবে না, বিএনপিও বেদার হবে না, কারণ সবাই কোরআনকে ভালোবাসে, ধরে কোন ঠিক কিনা। আওয়ামী লীগের নেতা বগুড়া জেলার সভাপতি মমতাজ উদ্দিন, উনি যখন মারা গেলেন, মমতাজ কিন্তু শিল্পী না, মমতাজ উদ্দিন বগুড়ার সভাপতি আওয়ামী লীগের। হ্যাঁ, তারা হাসতেছে, এরা কি সেই মমতাজ পাগলি করে? এটা মমতাজ উদ্দিন। উনি যখন মারা গেল, ওনার ছেলে আমাকে মোবাইল করে বলতেছে, হুজুর আপনার গ্রুপের যে কয়টা হুজুর আছে নিয়ে আসেন, আমার বাবার জানাজা পড়ে একটু দোয়া করা লাগবে। আমি চিন্তা করো, তোর বাপ হচ্ছে আওয়ামী লীগের সেই নেতা রে, ভেটার নেতা, আমাকে হক ওয়াজ বন্ধ করার জন্য এসপি কল দেয়, বলছিস যেন বগুড়াত কোনো ওয়াজ না করে। আজকাল বেটা হক দেখতেছে। আমরা কিন্তু বহু জানাজা পড়ছি হুজুর ছাড়া। হ্যাঁ, বিশ্বাস করেন, বহু জানাজা, খালি মুখ লড়াছে, কোনো দোয়া খইনি, মুখ লড়াচ্ছে। সাইড থেকে তারা ক্যামেরা বন্দি করতেছে, নেতার জানাজ বুঝতেছে না, হুজুর কি মুখ লড়াচ্ছে, মুখ লড়ছে, কিন্তু ওর মধ্যে কিন্তু একটা দোয়া নেই, খালি গড় দোয়া। আমি বুঝাই দিছি, আলেমদের সঙ্গে লাইগো না, আলেম যদি ডাইরেক্ট না পারে আন্দারে মার দিয়ে দিবে, ধরে কোন কথা ঠিক না, ওস্তাদের মার শেষে। কিরে সারা জীবন কোরআনের বিরুদ্ধাচরণ করে মরার পরে কোরআন থেকে তোমরা জান্নাতে যাবার চাও, এই জন্য এমন একটা স্লোগান দেব, আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো, প্রত্যেকটা জায়গায় আল্লাহর কোরআনের নূরের দরকার আছে না নাই? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আজকের এই মাহফিলে এ জাতির শ্রেষ্ঠ সন্তান, আপনারা মানেন বা না মানেন, আলেম ওলামারাই হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ সন্তান, জোরে কোন ঠিক কি না? আল্লাহ রাসূল বলেছেন, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। আল্লাহ কোরআন কারিমে ইরশাদ করেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দার সমূহের ভিতরে সবচাইতে আলেম বান্দারাই আল্লাহকে বেশি ভয় করে। যার প্রমাণ আজকে ঢাকা ইজতেমায় দুইটা গ্রুপ হয়েছে তাবলীগের ভিতরে, ধরে কোন ঠিক কিনা? একটা হচ্ছে সাত গ্রুপ, একটা হলো, আমরা এই সাত গ্রুপ না বলে বলবো, একটা হলো ইতাআতি আর একটা হলো ওলামা। আজকে ইতাআতিরা ওলামাদেরকে সেই মার দিছে, কয়েকজন শহীদ হয়েছে। এখন আমাকে একজন বলতে, যদি মারামারি করবার যে যদি কেউ মরে তাকে কি শহীদ বলা যায়? মারাত্মক প্রশ্ন, ঠিক কিনা বলে? মানে ও মারার নিয়তেই গেছে, কিন্তু মারবার যা মরিছে। এখন এই যে মূল কি শহীদ? আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল, ফিতনা হলো কতলের চাইতো মারাত্মক গুনাহ। আলেম ওলামা যেখানে, আপনারা বলবেন আমরা আছি সেখানে, বলতে পারবেন না ভাইজান? আলেম ওলামা যেখানে, তাহলে আল্লাহ কোরআনে কি বললেন? বান্দা সমূহের ভিতরে আলেম বান্দারাই আল্লাহকে বেশি ভয় করে। অথচ 15.5 বছর হাসিনা সরকার আলেমদেরকে সবচাইতে বেশি নির্যাতন করেছে, যেরকম ঠিক কি? তাহলে আল্লাহর সাথে হাসিনার মিল নেই? মিল আছে? আরে হ্যাঁ, কি অকামি করছে রে। হ্যাঁ,
কি কয় আবার? কে আবার অ্যাঙ্গেল মারে? ডাইরেক্ট। শোনেন, কোরআনের মাহফিলে তাফসির শুনতে আইছেন, সূরা আসর থেকে আমি আপনাদের তাফসির করে শোনাবো। এর আবার ডাইরেক্ট আর অ্যাঙ্গেল কি? অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। আপনারা খেয়াল করে দেখবেন, 15.5 বছর আমি কিন্তু হক কথা বলা বাদ দিইনি। যারা আমার ওয়াজ শুনতেছেন ইউটিউবে দেখেন, তো হয়তো ডাইরেক্ট করিনি, কিন্তু অ্যাঙ্গেলে এমন মার দিছি কলিজা ছেঁড়া হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক। কারণ বাড়ি থেকে আমার বউ আমাকে বলে দিত যে দেখে শোনা ওয়াজ করবেন। পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, হাসিনার কোনো ক্যাডার বাহিনী যদি আশেপাশে থাকে তো তেল তালা ওয়াজ করবেন। আমি বউরে কইলাম, কেন? বলে ওয়াজ করে যেন বাড়ি আসতে পারেন, পুলিশ যেন না ধরে। 15.5 বছর আমার বউ পুলিশ ধরার ভয় করছে, কিন্তু আজরাইল ধরার চিন্তা একবারও করেনি। ধরে গেল কথা ঠিক কিনা? কিন্তু আলেম যারা হবে তারা পুলিশ ধরার টেনশন করে না, প্রতি পায়ে পায়ে তারা আজরাইল ধরার চিন্তায় থাকে। ধরে গেল ঠিক কিনা? যাদের আজরাইল ধরার চিন্তা আছে তারা কোনোদিন হক কথা গোপন করবে? করবে না। হাত পা ধরা লাগবে কেন? হাত পা ধরে বসার লাগবে না। গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে ঘনবসতি দেশের নাম কি? আরো ধরে বলেন। এরপরও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা আমরাই দিছি। এখান থেকে প্রমাণ হলো জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে না নাই? তাহলে যারা দাঁড়িয়ে আছে নাকি রোহিঙ্গা না? রোহিঙ্গা যদি জায়গা দিবার পারিতে এরা তো আমাদেরই ভাই না। ওদের জায়গা দেওয়ার জন্যে আপনারাই যারা বসে আছেন একটু জমে বসেন। পিছনে না মাঝে মাঝে? আপনারা বলেন জায়গা কি পিছনে আছে না মাঝে মাঝে আছে? তো মাঝে মাঝে থাকলে বিপদ। কারণ ও যখন ওখান থেকে মাঝখানে জায়গায় বসতে যাবে, ওর পায়ের স্যান্ডেল হাতত নিবে। আর পায়ের স্যান্ডেল হাতত নিলে আপনাকে মাথার উপর দিয়ে স্যান্ডেল আসবে। আপনারা কি চান যে পায়ের স্যান্ডেল মাথার উপর দিয়ে যায়? যদি না চান তাহলে আপনারা চাপে বসে। যে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম মনে নাই? এমনি এমনি শোনেন, এই বাংলাদেশ এমন একটা ভৌগোলিক অবস্থান, এমনভাবে আমাদের দেশ অবস্থিত যার 3 দিকে ভারত। ঠিক কেন বলেন? একদিকে ফাঁকা আছে। কয়েকদিন আগে ভারতের একজন উগ্রপন্থী মন্ত্রী ঘোষণা করেছে, বাংলাদেশকে যদি আমরা ধরি ওদের পালানোর কোনো রাস্তা নেই। একদিকে ফাঁকা, সেই দিকে সাগর, সাঁতার কাটা লাগবে না। আমরা হচ্ছে মুসা নবীর দল। জোরে কোন ঠিক কিনা? আমাদের হাতে কি থাকবে? আরো জোরে বলেন। লাঠির বাড়ি মারলে 12 লাইন রাস্তা হবে। আমরা সাগর পাড়ি দিব, ওরা যখন নামবে ফেরাউনের মতন চুবড়ান খাবে। জোরে কোন কথা ঠিক কিনা? ভগবানের জাত, আল্লাহর সাথে লাগিস না। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় সরাসরি আল্লাহ মুসলমানের ঘরে কবুল করেছে। মাইক তো ভালোই হচ্ছিল, আবার চ্যানচেন কেন?
না এখনই ভালো হয়েছিল না, আমার কি জানা করবো। আমরা আল্লাহর প্রশংসা করব এই কারণেই যে আমরা জন্মসূত্রে মুসলমান। বুঝতে পারেননি? আমরা জন্মসূত্রে কি মুসলমান। আমরা কিন্তু একদিক আগে আছি। আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মরিও না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। আল্লাহ আমাদেরকে কঠিন রাখছে, মুসলমানের ঘরে কবুল করেছে। আল্লাহ আমাদের মৃত্যুটা মুসলমান হিসাবেই দিবে ইনশাআল্লাহ। এজন্য প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। বিশ্ব নবীর উম্মত হওয়ার মধ্যে লাভটা কি? আমাদের বাবা আদম আলাইহিস সালাম তিনি যে কয়টা সন্তান জন্ম দিয়েছেন, মানে মা হওয়ার পেট থেকে যে কয়টা মেয়ে হয়েছে ছেলে হয়েছে, তার মধ্যে একজন মাত্র নবী। ধরে কোন কয়জন? আমরাও তো আদমের সন্তান, আমাদের নবীও তো আদমের সন্তান, কিন্তু মা হওয়ার পেট থেকে যে কয়টা হয়েছে তার মধ্যে একজন মাত্র নবী। কয়জন? তার নাম হলো শীষ আলাইহিস সালাম। শীষ। আদম আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে শীষ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার সাইজ ভালো না। বসারও কিন্তু তো একটা সাইজ আছে, আছে না নাই? যেরকম হাসিনা বসেছিল, উঠতে চায় না, উঠতে চায় এমন ভাবে বসেছে যে 41 সালের আগে আমার তোলে কি ধরে কারণ ঠিক কিনা? আপনারাও তো এখানে বসে আছেন, বসারও কিন্তু একটা সাইজ আছে নাই? তো শীষ আলাইহিস সালাম বসে আছে, বসার কোনো সাইজ নেই। আদম বললেন বাবা শীষ এইরকম বেসাইজ হয়ে বসার কারণ কি? শীষ বলতেছে বাবা আমার মধ্যে একটু গরম গরম ভাব। কি ভাব? গরম গরম মানে একটু অহংকার অহংকার ভাব। আদম কয় তোমার মধ্যে ওর কিসের অহংকার, কিসের গরম? শীষ বলতেছে আপনি হলেন আমার বাবা আল্লাহর নবী, আমি আপনার ছেলে আল্লাহর নবী, বাপও নবী বেটাও নবী, আর বউটা পাইছি জান্নাতের হুর। সুবহানাল্লাহ। কারণ আদম আলাইহিস সালামের ছেলে মেয়ের বিয়েটা কিভাবে হতো আপনারা তো জানেন অবশ্যই। প্রথম হতো ছেলে মেয়ে, পরে হতো ছেলে মেয়ে, তারপরে আবার ছেলে মেয়ে হতো, জোড়া পাল্টায় বিয়ে দেওয়া লাগতো। তখনকার শরীয়ত ওটাই ছিল। কিন্তু শীষ আলাইহিস সালাম যখন জন্ম নিয়েছে তার কোনো জোড়া হয়নি, একলা একলা। তো শীষ যখন বয়স হয়ে গেল, ছেলে যখন বয়স হবে তখন বাপ মার চিন্তা আছে না নাই? আপনাদের চিন্তা আছে নাকি? সারাদিন 4G মোবাইলটা ঘুরতেছে আইডিয়ার মতন। ধরে কোন কার মতন? আল্লাহ রাসূল বলেছেন 3টা কাজে তোমরা দেরি করো না। কয়টা? 1 নম্বর কাজ হলো ছেলে মেয়ের যখন বয়স হবে তখন বিবাহ দিতে দেরি করবে না। কোনো সময় মনে করবে না যে আমার ছেলে বিয়ে করলে খাবে কি। তুমি মনে করার কে? রাজ্জাক হলেন আমার আল্লাহ। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমার আল্লাহ করেনি। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে ছেলে মেয়ের যখন বয়স হবে তখন কি দেওয়া লাগবে? তাড়াতাড়ি, দেরি করা যাবে না। দেরি করলেই অকাম করবে, অকাম। আমাদের ছেলেমেয়েরা কি অকাম কম করে না বেশি করে? কথা কম না কেন? বেশি করে। সরকারি বয়স হলো মেয়েদের 18, ছেলেদের 22, কিন্তু দরকারি বয়স কখন? একটা হলো সরকারি, একটা হলো দরকারি। আপনাদের ছেলে মেয়ের দরকারি বয়স কত বোঝেন না? হায় হায় রে। মেয়েরা দেখবেন যখন অন্যা গায়ের ওপর রাখে না, অন্যা এ তুলে দেয় আবার নামায়, তুলে দেয় আবার নামায়, তখন বুঝবেন আর বিয়ে দেওয়ার। আর ছেলেরা যখন অজাতা রাস্তায় ঘোরে বুঝবেন ওর বিয়ের বয়স আছে। এখানে 18 বা 22 এটা হলো সরকারি, কিন্তু দরকারি হলো
এরা বলবার গেলে সরকার বিরোধী কেস খাওয়া লাগবে, দরকার নাই, আপনারাই বুঝে নেবেন। 2 নম্বর হলো কেউ যখন মারা যাবে মরার সঙ্গে সঙ্গেই তাকে দাফন করা লাগবে, দাফন করাতে দেরি করা যাবে না। আর 3 নম্বর কেউ যদি ঋণগ্রস্ত হয় হাতে টাকা আসার সাথে সাথে ঋণ পরিশোধ করা লাগবে। কয়টা তাড়াতাড়ি। তো শীষ আলাইহিস সালামের বয়স হয়ে গেছে। আদম খুব চিন্তা করতেছে, আল্লাহ আমার শীষ যে যৌবন পাইল ওর তো বউ খুঁজে পাচ্ছি না, এত বউ নাই। আল্লাহ বলতেছে কোনো টেনশন করেন না, আপনার ছেলে শীষের জন্য আমি জান্নাত থেকে একটা হুর দুনিয়াতে দিয়ে দিলাম, এই হুরের সঙ্গে ওরে বিয়ে দিয়ে দিবেন। তাহলে বাপ কি? নবী। বেটা কি? নবী। বউ কি? দুনিয়া থাকতে যদি জান্নাতের হুর বউ পায় তার মশান কম হবে না বেশি হবে? আদম বলে, বেটা শীষ নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখরে জাহানের পয়গাম্বর নবী মোহাম্মদ রাসূলের উম্মত যদি হতে পারতে তোমার জীবন ধন্য হয়ে যেত। কি বুঝলেন? নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, শেষ নবীর উম্মত যদি হতে পারতে তোমার জীবন ধন্য হয়ে যেত। শীষ বলে, বাবা এটা একটা কথা হলো? নবীর বেটা নবী না হইয়া, হুরের স্বামী না হইয়া, শেষ নবীর উম্মত হলে আমার জীবন কেমনে ধন্য হতো এটা আপনাকে বুঝান লাগবে। আদম বলতেছে, তুই কেমনে বুঝবি? তোর বাবা একটা ভুল করার অপরাধে 350 বছর আল্লাহ তারে কাঁদাইছে। দোয়াটা হলো কোরআন শরীফ আল্লাহ দিয়েছেন, সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শীষ বলতেছে, বাবা আপনি কি ভুল করছিলেন? আদম বলতেছে, ভুল আমি করিনি, ভুল করছে তোর মাও। তোর মাও রে, আল্লাহ কইছে গাছের কাছে যাইও না, তখন থেকে তোর মায়ের খেলে যাওয়ার ধান্দা। এখান থেকে প্রমাণ হলো, কোনো মেয়ে মানুষকে যদি আপনি কোনো গোপন কথা বলেন কিংবা কোনো কাজ করতে যদি নিষেধ করেন, সাথে সাথে ওইটার প্রতি ওর আগ্রহ বেড়ে দেবে। ধরে কোন কথা ঠিক কিনা? খালি বলবেন ওই কথা দান কাউরে কইও না, ওই যতক্ষণ না বলবি ওর পেটের ঘুটঘুটি বন্ধ হবে না। এক মেয়ে মানুষ ভিক্ষা করতে আইছে, এসে বলতেছে, মা 4টা ভিক্ষা দাও। বাড়ির বেটার বউ বলতেছে, 4টা না 4 দেবো। ফকুর নিকাই, কে রে মা 4 ভিক্ষা চাইলাম, তুমি 4 দিবা কেন? বলে, শাশুড়ি আমাকে গাল দেয় অন্য বাড়ির বেড়াবার গেছে, এই সুযোগে আপনি আইছেন, আপনার 4 চাল দিলাম, কাউরে তার কয়েন না। ফকুর নিকাই, কি খাও মা, সারাদিন ভিক্ষা করে 2 সারি হয় না, আর তুমি আমার একলাই 4 দিলে, আমি কাউরে কমো না। এই কথা বলে ফকুন্নির বেটে রাস্তা দিয়ে যায় আর বিড় করে বলতেছে, বেটার বউ আমার 4 চাল দিয়ে কইলো, কাউরে দান কইও না, আমি কাউরে কমো না। একা একা যায় আর কয়। তো একজন বলতেছে, ফকুন্নির বেটি কি কথা বলে? বলো, ওই বাড়ির বেটার বউ আমার 4 চাল দিয়ে কইছে, কাউরে দান কইও না, আমি কাউরে কমো না। এখন চিন্তা করেন, সামান্য একটা ব্যাগের চাল যেই ফকুন্নি হেফাজত করতে পারে না, ওই ফকুন্নিকে যদি বাংলাদেশ হেফাজত করতে বলেন, ও কোনোদিন পারবে? এতদিন আপনারা কার হাতত দেশ দিছিলেন? কার হাত? এমনি ভারত এসে মাতব্বরি করতেছে। কোন মরদ মানুষের হাতে বাংলাদেশ দেন, ভারতের বাপের খাওয়া নাই এখানে আসতে পারে। ধরে টান কথা ঠিক কিনা? কিন্তু ফকুন্নি এই এরশাদ চাচার পর থেকে এই বাংলাদেশ চলাছে ফকুন্নির জাত। ধরে টান কার জাত? এরশাদ চাচা সরিয়াছড়ি হওয়ার পরে আগে ছুটি ছিল সপ্তাহে রোববার দিন, রবিবার হলো হিন্দু করে পছন্দনীয় দিন। এরশাদ চাচা ক্ষমতার চেয়ার পায়ে বলতেছে, আমরা মুসলমান, আমরা খ্রিস্টানদের রবিবার ছুটি মানি না, এখন থেকে জুমার দিন মুসলমানের ছুটি হবে। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এরশাদ চাচাকে হুমকি দিল যে রবিবার ছুটি বাতিল করে শুক্রবার যদি ছুটি করো, আমাদের দেশ থেকে তোমাদের দেশে সমস্ত
রপ্তানি বন্ধ করে দিব, সাহায্য বন্ধ করে দিব। এরশাদ চাচা বলেছিলেন, আমি তোমাদের সাহায্য চাই না, আমি আল্লাহর সাহায্য চাই। এবং রাষ্ট্র ধর্ম ইসলাম ঘোষণা করলো। আপনার বলেন তো, এরশাদ চাচা স্বৈরাচার হবার পারে, কিন্তু মরদ মানুষ শাসক থাকার কারণে আমাদের বাংলাদেশের কোনো অভাব ছিল না। দরকার কথা ঠিক কি না? এই যে গেল ভাই। তারপরে মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদারু আলা নাযুলু মিনান নিসাই, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহর নবী বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচেয়ে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। বুখারী শরীফের হাদিস। তাই আমি একটা বাংলাদেশের প্রধানের ক্ষমতা আমরা দেখতে চাই, কারণ যেই ফকুন্নি ঝোলার চাল সামলাবার পারে না, ওই দেশ সামলাবি? ভারতক দিয়ে দিছ। তাছাড়া হাসিনা ভারতে যাওয়ার পর থেকে বাংলাদেশকে নিয়ে ভারত এত কূটকৌশল কেন করতেছে? আজকেও তাবলিগের মধ্যে যে মারামারি হয়েছে, এর পিছনে ভারতের ইন্ধন আছে। জনগণ কথা ঠিক না? এর পিছনে কি মনে করতেছেন যে আমাদের বর্তমান কেয়ারটেকার সরকারকে সবসময় একটা বিপদের মধ্যে রাখার জন্যে প্রতিবেশী ভারত আমাদের কোনো সহযোগিতা করতেছে না, আমাদের ধ্বংস করার পায় তারা করতেছে। জনগণ কথা ঠিক কি না? এই জন্য খুব খেয়াল করেন যে আমি তো ভুল করিনি, ভুল করছে তোর মাও। গন্ধম গাছের ফল খাচ্ছে, শুধু খায়নি, হামাকে শরবত করে খাওয়াছে। আমি তখন জানবার পারলাম যে শরবতে গন্ধম ফল আছে, আদম বলতেছে, আমি তখন আমার ডান হাতটা গলার মধ্যে ঢুকে দিলাম, রক্ত বমি করলাম। এরপরও আল্লাহ বললেন, আদম জান্নাত থেকে বের হয়ে যা। আমি তখন বললাম, আল্লাহ আমি তো গন্ধম ফল খাইনি, হাওয়া যে আমার খাওয়াইছে তাও জানবার পারিনি। যখন বুঝবার পারছি শরবতে গন্ধম আছে, তখন ডান হাত গলার মধ্যে দিয়ে রক্ত বমি করছি। এখানে আমার দোষ কোথায়? আল্লাহ বলতেছে, আদম তোমার কোনো দোষ নাই, কিন্তু তোমার মারাত্মক অপরাধ হলো হাওয়া তোমার কে হয়? আল্লাহ, হাওয়া তোমার বউ হয়। আল্লাহ কয়, আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে, আমার বউ হয়। আল্লাহ বলতেছে, আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে, আমার বউ হয়। এই জন্য বিবাহের সময় কবুল কয়টা? দরকার কয়টা? আল্লাহ একবার বললেই হতো, কিন্তু তিনবার কইছে। আল্লাহ একদম, আদম যতবার তোমাকে প্রশ্ন করেছে হাওয়া তোমার কে হয়, প্রত্যেকবারই উত্তরে বলেছে বউ হয়। এখন বলো আদম, তোমার বউ কি করবে? স্বামী হিসাবে তোমার খেয়াল করার দরকার আছে না নাই? কথা কর না করে ভাই, তুমি যাকে বউ বলে স্বীকার করছো, সেই বউ কি করবে? এই খেয়াল কে করবে? আল্লাহ না স্বামী? স্বামী। যে তোমার হাওয়া গন্ধম গাছের কাছে গেল, তুমি তখন কোথায় ছিলে? আদম কয়, আল্লাহ আমি খেয়াল করিনি। যখন হাওয়া গন্ধম ফল পাড়া খেলো, তখন তুমি কোথায় ছিলে? আদম কয়, আল্লাহ আমি খেয়াল করিনি। তোমার যে গন্ধম শরবত করে খাওয়াইলো, শরবত বানাইলো, তুমি আদম তখন কোথায় ছিলে? আদম কয়, আমি খেয়াল করিনি। এই বিয়ে করবি তুই, আর খেয়াল করবো আমি? এজন্য বইয়ের অপরাধ, স্বামীর অপরাধ। যা বার হয়ে যা। এখন আপনার বইয়েরা কি করে, এ খেয়াল আপনাকে করার দরকার আছে না নাই? কতক্ষণ আছে না নাই? বক্তার ওয়াজ দিয়ে মা বোনেরা ফাতেমা হবে? স্বামীর ওয়াজ লাগবে, ওয়াজের সাথে কি লাগবে? খালি একদিন সামনে গিয়ে বলবেন, বেপর্দা নারী থাকতে পারবে না আমার বাড়ি, বেপর্দা নারীকে নিয়ে আমি জাহান্নামে যাব না, দরকার হলে তোরে তালাক দিয়ে নতুন আর একটা বিয়ে করব। এরকম ওয়াজ যদি প্রত্যেকটা স্বামী বউরে করতে পারে, আমার মতন বক্তার কোনো পর্দার ওয়াজ করা লাগবে না। জোরে কোন কথা ঠিক কি না? অনেকে কানে কয়, হুজুর একটু পর্দার ওয়াজ করে কি করে? আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না
ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আদম বলে বাবা শীষ। 350 বছর কান্দার পরে একসময় আমি আদম বিরক্ত হয়ে বললাম, আল্লাহ কানতে কানতে চোখের পানি দিয়ে আমার গালের গোস্ত পচে গেল, এরপরেও কি আমার তওবা কবুল হবে না? আল্লাহ কয়, আদম শুধু কাঁদলে হবে না, চিন্তা ভাবনা করে কাঁদা লাগবে। শুধু কাঁদলে হবে না, চিন্তা ভাবনা করে কাঁদা লাগবে। এক বক্তা গজল গাচ্ছে আর কান দিচ্ছে। কি গজল গাচ্ছে? ইসমাইল কান্দে ছুরির তলে, ইব্রাহিম কান্দে অগ্নিকুণ্ডে, বনবাসে পৈরারে কান্দে বিবি হাজেরা রে, আল্লাহ কান্দে জানি না। এই গজল কায় আর কান্দে? ফেরেশতাকে, আল্লাহ তোমার বান্দা যে হারে কান্দিছে তার খবর কি? আল্লাহ কয়, বেশক জাহান্নামী, সরাসরি জাহান্নামে ধরো। কারণ কি? কারণ ইসমাইল নবী ছুরির তলে কান্দে নাই, ধৈর্য ধারণ করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ইব্রাহিম নবী অগ্নিকুণ্ড পায়নি, তাহলে কান্দবে কেমনে? আগুনের চুলায় পড়ার আগে আল্লাহ বলেছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আপনারা বলেন তো, বনবাসে পয়রা কান্দিছে? ইসমাইলের মাও কান্দিছে? বলতেছে, স্বামী গো, আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছেন আপনার ইচ্ছাই না আল্লাহর ইচ্ছাই? ইব্রাহিম নবী বললেন, কোন স্বামী তার বউকে, কোন বাবা তার সন্তানকে নিজের ইচ্ছায় এইরকম জায়গায় রেখে যেতে পারে না, আল্লাহর ইচ্ছায়। হাজরা বললেন, ইনশাআল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় আমাকে আপনি ধৈর্যশীলের মধ্যে পাবেন। তাহলে এই গজল কি চিন্তা ভাবনা করে গেছে? খালি কানলে হবে না ভাইজান। একটা টোপলা সাথে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে একটা কুকুর এরকম পাশা কাট করতেছে আর হাঁটতেছে। লোকটা কয়, হাই রে, কুকুরের পেটে এত খিদে, এই কুকুর তো যে কোনো সময় মারা যাবে। ওই টোপলা তুই দৌড়ে যায়, কুকুরের পাও ধরে কান দিচ্ছে আর বলতেছে, বাবা কুকুর রে, তুই যে কোনো সময় ময়রা যাবি রে। কুকুরের পাও ধরে যখন কাঁদতেছে, রাস্তাতে এক মানুষ যাওয়ার সময় ভাবতে দেখে, কুকুরের পাও ধরে কান্দে, নিশ্চয়ই এটা বরকতের কুকুর হবে। কারণ বাংলাদেশে মানুষ কোন আমল করবার গেলে তো কোরআন হাদিসের দলিল খোঁজে না, বাবার দরবার বালি সেজদা দিয়ে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন তো, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে? মনে করতেছে বরকতের কুকুর, ওই একটা পাও ধরে কান্না শুরু করছে। কিছুক্ষণ পর রাস্তাতে আর একজন যায়, চিন্তায় পড়ে গেল, নিশ্চয়ই তো বরকতের কুকুর হবে, আমিও কান্দি। ও 3 নম্বর পা ধরে কান্দা শুরু করছে। কুকুর শেষ টানা দিয়ে বলতেছে, আল্লাহ এটা কোন দেশ গো আল্লাহ, ক্ষুধার জ্বালায় খাদ্য খুঁজতেছি, আর এরা 3 শয়তান যে হারে কান্না শুরু করে দিল, আমি কুত্তা তো এখানেই মরে যাই। এমন সময় এক ব্যক্তি বার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পা একটা বাকি আছে। ও দৌড়ে যায়, কুত্তার পা ধরে কান্না শুরু করছে। কুত্তাকের জন্মের মতো শুতে পড়ছে। যা, এমন সময় এক ব্যক্তি যায় করে, যাই রে, 5-4টা শেষ হলে কি হবে, ন্যাজ বাকি আছে। ও ন্যাজ ধরে কান্না শুরু করছে। এমন সময় 6 নম্বর ব্যক্তি বলে, কুত্তার পা ধরে কান্দতেছিস কেন, ন্যাজ ধরে কান্দিস কেন? তখন বলে, ভাই ন্যাজ ধরে দেওয়া আছে। বলতেছে, ভাই আমি তো কান্দা আগে শুরু করিনি, আগে এরা 4 জন, এরকে দেখা দিকে আমি কান্দিছি। আচ্ছা ঠিক আছে, তুই ছাড়। কেন তুই কান্দিস কেন? বলে, আমার আগে 3 জন। এই তুই পাও ছাড়। পাও ছাড়ার পর তুই কান্দিস কেন? বলে, আমার আগে 2 জন। তো একজনকে বলতে, তুই কেন কান্দিস? এটাই তো নাটের গুরু। বলে, কেন ভাই কুত্তার পা ধরে কান্দিস কেন? এই বেদাত তুই কেন শুরু করলি? বলে, তোমার কি চোখ নাই? কুত্তা ক্ষুধার জ্বালায় মরে যাচ্ছে, মরার আগে একটু সান্ত্বনা দেওয়া দরকার। তখন বলে, টোপলা কার? টোপলা তো আমার। তো টোপলার মধ্যে কি আছে? বলে, আমি একটু সফরে যাচ্ছি ভাই, টোপলার মধ্যে আমার খাওয়ার কয়েকটা রুটি আছে। তো খাওয়ার রুটি নিয়ে তুমি সফরে যাও, সেখান থেকে 2টা রুটি বার করে দিলেই তো কুত্তের পেটত যায়। লোকটা কান্দার বলে, কান্দা বড় সহজ, কিন্তু টোপলা খোলা খুবই কঠিন। আজকে আমার জামাই যখন আপনাদের কাছে টাকা চাইলো, তখন আমরা দেখলাম সবাই হাত তুলছি, মক্কা মদিনায় যাব, কিন্তু পকেট থেকে 100 টাকা দেওয়া খুবই কঠিন।
আমি আজ মনে করছিলাম এই হাজার হাজার মানুষের মধ্যে 100 করে টেকা আছে, টেকা ঠিক হবে, কিন্তু না, আপনার টোপলা থাপ দিবেন না, কুত্তার মাছ ধরে কানবেন, মক্কার যাবেন, মদিনায় রাসূলের রওজা দেখবেন, কিন্তু পকেটও থাপ দিবেন না, নাকি? আমি টাকা তুলতেছি না, একটা দৃষ্টান্ত দিলাম। আদম বলে, বাবা শীষ 350 বছর যখন আল্লাহকে বললাম, আল্লাহ এত কান্দা কান্দি তওবা কবুল হয় না। আল্লাহ বলে, আদম শুধু কাঁদলে হবে না, চিন্তা ভাবনা করে কান্দা লাগবে। চিন্তার সাগরে আমি আদম যখন ডুব দিলাম, ওই সময় দেখতে পাই জান্নাতের দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সঙ্গে সঙ্গে বললাম, পাইছি পাইছি। আল্লাহ বলে, আদম কি পাইছো? আদম বলতেছে, আল্লাহ 350 বছর লা ইলাহা ইল্লাল্লাহর কাছে কেঁদেছি, আজকে মুহাম্মদ রাসূলকে ওসিলা করে একটু কাঁদতে চাই। আল্লাহ বলে, আদম কান্দিস না, ওই নামটা ওসিলা ধরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। আদম বলে, বেটা শীষ রে, একটা মাত্র ভুল করার কারণে 350 বছর কেঁদেছি। আর ওই নবীর উম্মতেরা সারা জীবন যদি পাপ করে, মৃত্যুর আগে কোনো এক সময় ওই নবীকে ওসিলা করে যদি তওবা করে, আল্লাহ বলে, হাবিব আপনাকে ওসিলা করে তওবা করার কারণে, আপনার উম্মত হওয়ার খাতিরে তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিলাম। আদম বলে, আমার মতন কান্দা কান্দা চোখ পচার লাগবে না, মাছির মাথার মতন সামান্য পানি যদি বের করে কাঁদতে পারে, বিশ্ব নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। শীষ বলতেছে, বাবা নবীর বেটা নবী না হয়ে, বেহেশতের হুরের স্বামী না হয়ে, বিশ্ব নবীর উম্মত যদি হতে পারতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। আদম বলে, শেষ ওই নবীর উম্মত হওয়ার চালি হওয়া যায় না রে, ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে। ধরে কারণ কি লাগে? এখন আপনার বলেন আমাদের ভাগ্য কেমন? এইরকম ম্যান ম্যানা করে কথা কানকে, বিশ্ব নবীর উম্মত হওয়ার পর আপনাদের ভাগ্য খারাপ? আমার নেতা, তোমার নেতা, এই নেতা বলতে যাই কৃপণতা করলেন। আমি কিন্তু কোরআনের আয়াত দিয়ে শুরু করছি ভাই, দর্শকটা আপনারা খেয়াল করছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কার নেতা? আমাদের নেতা। যখন কার নেতা? তাহলে সবাই জবান খোলে, ওয়াজ একটু গরম শুনবার গেলে আপনাকেও কিন্তু সাইজ হওয়া লাগবে। যখন কথা ঠিক কি না? আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো। এর মনে থাকে না কেন? হ্যাঁ এই তো আমরা সাধারণ একটা চামচা, নেতার চরিত্র ফুলের মতন পবিত্র কই, এরকম কই না? দেখবেন এক চামচা সময়কে বলতেছে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, সিগারেট খায় 5 ওয়াক্ত। এই শালা চোর বাটপারের চরিত্র যদি ফুলের মতন পবিত্র কয়, তাহলে বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো না বলে বলতে হবে ফুলের চাইতে। এখন আসেন, আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ মনে হয় আছে? আপনারা যেভাবে করার দরকার সেভাবে বললেন না তো। এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো ভুল। এখন আপনারাই বলেন, সন্দেহ নাই, ধোঁকা নাই, ভুল নাই, আমরা সেই কোরআন নিয়ে চলবো না সংবিধানে ভুল আছে, মানুষের তৈরি আইনে সন্দেহ আছে, ভুল আছে, আমরা সেইগুলা হিসাবে চলবো? কোনটা? তাহলে সব দেখার হলো শেষ। আগামীতে বাংলার জমিনে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক না? কারা কারা কোরআনের বাংলাদেশ দেখবেন? 2 হাত তুলে আমার আল্লাহরে দেখায়। সংসদে জালো, এ ঘরে ঘরে কি, ঘরে ঘরে কি? এই শোনেন, থামেন থামেন, এই স্লোগান শোনার তো আমি চুপ করে আছি। এখন বিএনপি যারা করে, আওয়ামী লীগ তো এখন আর নাই, থাকলেও
ওই যে আমাকে এলাকার দূরে, বুঝলেন, দূরে ওর মুখ দেখা যায় না, খালি পাও দেখা যায়, কিন্তু দূরের মুখ উঠে। কেউ যদি দেখবার চায় পিঠের উপর একটা লাথি মারা লাগে, জোরে লাথি মারে, খপ করে মুখ বাড়ায় আবার ঢুকায়। তো আওয়ামী লীগ বর্তমান দূরের অবস্থায় আছে, ধরে এরা মুখ খুলতেছে না। কিন্তু এই বিএনপিরা তো মন খারাপ করবে, হুজুর কি কয় রে, সব দেখা হলো শেষ, আগামীতে কোরআনের দেশ, তার আমাকে খবর কি? কে ভাই আপনি কিন্তু কষেন, ডাইরেক্ট মারালেন। ছোট্ট একটা সূরা ভাইজান, সূরা আসর, বেশি কিছু কাজ করবো না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা শপথ করলেন সময়ের শপথ, কারণ বর্তমানে সময় খুব ভালো, ঠিক কিনা বলেন? বর্তমান সময় ভালো না খারাপ? ভালো। কোরআনের মাহফিল করবার গেলে কোনো টেনশন, জোরে বলেন টেনশন নাই। কারো কাছ থেকে অনুমতি নেওয়া লাগতেছে না। কেউ আইসা বক্তারে বলবে এই গরওয়াজ করবেন না, তার টুটি জনগণ ছিঁড়বে, জোরে কোন কথা ঠিক কিনা? কি একটা সুন্দর সময় বারে। আর এই সময়েরই কসম আল্লাহ করলেন, আল-আসর মানে সময়, সময়ের কসম করে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আপনারা বলেন তো এই কথাটা আল্লাহ রাগ করে কছে না দয়া করে কছে? না না, আয়াতের বাংলা অর্থ শুনতেছেন না। ইন্না মানে কি? নিশ্চয়। ইনসান মানে কি? মানুষ। এই মানুষ আবার তিন রকম। মানুষ কয় রকম? একটা হলো পুরুষ মানুষ, একটা হলো নারী মানুষ, আর একটা হলো হিজড়া মানুষ। জোরে কান কি মানুষ? আপনারা বলেন তো হিজড়া কারা? হ্যাঁ, আজকে আপনাদের এই জিনিসটা ফাঁস করে দেই। হিজড়া কারা? ধর্ম নিরপেক্ষ দল করে যারা, ধর্ম নিরপেক্ষ দল করে যারা হিজড়া তারা। কেউ যদি বলে আমি নিরপেক্ষ, বুঝবেন হিজড়া। কারণ নিরপেক্ষ বলে কোনো শব্দ নাই। আল্লাহ নিরপেক্ষ না। আল্লাহ ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু, এই আয়াতে প্রমাণ করে দিলেন আল্লাহ হলো মুসলমানের পক্ষে। জোরে কোন কথা ঠিক না? তাহলে আল্লাহ যদি নিরপেক্ষ না হয়, কতগুলো মানুষ আমি কোনো দল করি না ভাই, আমি কোনো দল করি না। যেরকম আউয়াল কইছিল, আউয়াল নির্বাচন কমিশনের নাম কি? আমি নিরপেক্ষ। সাংবাদিক কয় আমি নিরপেক্ষ। তাহলে একটার সময় 18%, দুটার সময় 39%, ঘুম পাড়ে ওটা কয় কয় পার্সেন্ট? এই শালা মনে মনে আওয়ামী লীগের পক্ষে আসছিল, জোরে কোন কথা ঠিক। আর কয় আমি নিরপেক্ষ। একটা থানার ওসির কাছে যাবেন, ওসি বলে না আমি জনগণের পুলিশ, আমি নিরপেক্ষ, তলে তলে আওয়ামী লীগের পক্ষে। নিরপেক্ষ বলে কিছু নাই, হিজড়া বলে কোনো মানুষ নাই। মানুষ হবে দুই প্রকার, একটা হলো পুরুষ আর একটা নারী। জোরে কোন কথা ঠিক কি? এই দুই দল মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন লাফি খুসর, ক্ষতির ভিতরে। কিন্তু আমরা সবাই জানি মানুষ তৈরি করেছেন আল্লাহ বড় মহব্বত করে। এই জন্য সবাই আমার সঙ্গে বলেন আদর করে। সবাই বলেন না কেন? তাফসীর শুনতে মজা পাবেন। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এ মানুষের কথা বলতে গিয়া আল্লাহ 4টা শপথ করছে। ধরে কোন কয়টা? 1 নম্বর শপথ হলো আত্মিন, 2 নম্বর শপথ হলো আযাইতুন, 3 নম্বর শপথ হলো তুরে সিনিন, আর 4 নম্বর শপথ হলো ওয়াহাজাল বালাদিল আমিন। এই 4টা শপথ করে আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। কি বুঝলেন? আয়াতের বাংলা অর্থ কি? মানুষকে সর্বোত্তম
আকৃতি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে, তাহলে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে যে আদমকে আল্লাহ তৈরি করলো, সে আদমের সন্তান ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ কখনোই চায় না। জোরে কোন কথা ঠিক না? আল্লাহ ইবলিসকে বলতেছে, কে ইবলিস, এই সব ফেরেশতা আদমকে সেজদা দিল, তুই দিলু না কেন? এটা বগুড়ার ভাষা, আপনাকে বুঝতে সমস্যা হচ্ছে? আমি কিন্তু মাঝে মধ্যে ইচ্ছা করে দুই একটা বগুড়ার ভাষা কম, ভালো লাগে না? হ্যাঁ, দেখে আল্লাহ বলতেছে, কে ইবলিস, এই সব ফেরেশতা আদমকে সেজদা করলো, আর তুই করলি না কেন? একই সাথে থাকলি আর তুই আমিল করলি কি? জামাত বলে তো একটা কথা আছে না? নাই কথা মানে আছে না? তুমি যত আওয়ামী লীগ করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, যে দলই করো, মসজিদের মধ্যে ঢুকলে কোনো দল করা যাবে না, সব দল ভাঙ্গে এক কাতার করা লাগবে। জোরে কোন কথা ঠিক না? তো সবাই সেজদা দিল, তুই দিলি না কেন? আপনারা বলেন তো ইবলিস কি জন্য সেজদা দেয়নি? আল্লাহ জানে কি জানে না? ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার, ইবলিসের ভিতরে অহংকার। যেন আগুনের তৈরি আর আদম মাটির তৈরি। এই যে আমার জামাই ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত খালি মাটির তৈরিটাই ওয়াজ করছে। জোরে কেন ঠিক করে শোনেন আপনারা? ইবলিস বলতে চান, লক্ষ লক্ষ বছর আপনাকে সেজদা করেছি, এই কপাল আপনি ছাড়া অন্য কাউকে ঠেকাবো না, এই জন্য আদমকে সেজদা করিনি। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, বের হ, বের হ, আমার রহমতের এরিয়া ছেড়ে তুই বের হয়ে যা। ইবলিস বলতেছে, আল্লাহ লক্ষ লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, আদমকে খালি একটা সেজদা করিনি। আপনার যে লক্ষ লক্ষ বছর করলাম আর আদমকে করিনি কয়টা? একটা সেজদা করিনি, আপনি এত রাগ। আল্লাহ কয়, ইবলিস শোন, তুই যখন গুমুর ফাঁস কথা শুনতে চাস তাহলে শোন, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি একটা সেজদা না করার কারণে তোর লক্ষ লক্ষ বছরের সেজদা আল্লাহ বাতিল করে দিয়েছে। আপনার মনে হয় আমার কথা বোঝেননি? তাহলে বুঝলে সুবহানাল্লাহ করলেন না? তার মানে আল্লাহ কি বলতেছে, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও বেশি, মানে আল্লাহ নিজের চাইতেও আদমকে বেশি ভালোবাসে। আর এই ভালোবাসার কারণে একটা সেজদা আদমকে না দেওয়ার অপরাধে তোর লক্ষ লক্ষ বছরের সেজদা আল্লাহ আমি বাতিল করে দিয়েছি। যা। আল্লাহ জিবরাইল কেড়ে জিবরাইল, আমি তো বললাম যে ইমাম হয়ে আদমকে একটা সেজদা কর, উসজুদুলি আদামা, একটা সেজদা কর, কিন্তু তুই দুটা করলি কেন? জিবরাইল ভাবতেছে শয়তান জেহারে আল্লাহ বাইর করে দিয়েছে, এখন আমার কি করবে? আল্লাহ বলে, রে জিবরাইল, সমস্ত ফেরেশতার সর্দার হয়ে তুই ইমামতি করলি, উসজুদুলি আদামা, আদমকে সেজদা কর, একটা সেজদা দিলি তোর চলতো, তুই দুইটা সেজদা কেন করলি? জিবরাইল বলে, আল্লাহ জানার পরেও যদি জানতে চান তাহলে শোনেন, প্রথম সেজদা দিয়েছে আপনার হুকুমে, আপনি বলেছেন আদমকে সেজদা কর, আপনার হুকুমে সেজদা দিয়েছি প্রথমটা, কিন্তু সেজদার ভিতরে গিয়ে দেখতে পাই আদমের ভিতরে আমার আল্লাহ দেখা যায়। লিল্লাহে এখন আপনারা বলেন, যেই মানুষকে আল্লাহ এত ভালোবাসা দিয়ে সৃষ্টি করছে সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায়? তাহলে এই কথা কিন্তু আল্লাহ রাগ করে কয়নি, আল্লাহ রাগ করে কয়নি। এ কথা বলার পিছনে কারণ হলো, বেটা ব্যবসা করতেছে, বাড়িতে আসলে কয়, এই তুই যে ব্যবসা করিস তো লাভ হবে, এই তুই যে ব্যবসা করিস তো লাভ হবে। বেটা কয়, দুনিয়ার সব লোকে কয় এই ব্যবসা করে তোমার অনেক লাভ হবে, আর বাপ কয় তো লাভ হবে। আপনার বলেন তো, বাপ কি বেটাকে ভালোবাসে কম না বেশি? কিন্তু যারা বলে এই ব্যবসা করলে তুমি বিল্ডিং করবে, দালান করবে, জমি কিনবে, তারা ওর কাছ থেকে ব্যবসা বাকি খাওয়ার জন্য এই কথা বলে। ধরে কোন কথা ঠিক কিনা? আর বাপ তো বেটার ব্যবসায় বাকি খাবে না ভাই, জান। কিন্তু বর্তমান পরিবেশে যে খাওয়া শুরু হচ্ছে, টাকা চালিয়ে দোকান তুলে দিবার চাই। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্যই বাপ কিন্তু আফসোস করে বলতেছে, তোর কি লাভ হবে? আল্লাহ মানুষকে এত ভালোবাসে, সেই ভালোবাসার কথা বুঝাইতে গিয়ে ক্ষতির কথা আগে বলেছে।
ক্ষতির কথা বলার পরে আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আসলে আওয়ামী লীগ কোনোদিনও তকবীর দিবি না। আমি এখানে এসে বুঝবার পারছি এলাকাতে একটু আওয়ামী লীগ বেশি, তাই না? একটু বেশি। কারণ কোরআন তেলাওয়াত শোনার পরে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান, আল্লাহ বলেছেন তাদের ঈমান বেড়ে যায়। আর ঈমান বাড়ার লক্ষণ হলো মুসলমান আল্লাহু আকবার বলে সমস্ত ভগবানের অস্তিত্ব ছাই করে দিবে। জোরে কোন কথা ঠিক না? কোনো ভগবান চলবে না, চলবে কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ, জোরসে বলুন আল্লাহ। তে কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে আপনার আল্লাহ আকবার না কে দুই একজন, কারণ আমার এই বয়সে আমি আওয়ামী লীগকে দেখতেছি স্বাধীনতার পর থেকে, এরা যত মিটিং মিছিল করছে ভুলেও কোনোদিন আল্লাহ আকবার কয়নি। জোরে কোন কথা ঠিক? ভারতেরা কয় জয় শ্রীরাম, আর আমাকে রে এরা কয় জয় বাংলা। হ্যাঁ কিরে, বিএনপি ভুলে একদিন আল্লাহ আকবার কছিল, ভুলে কছিল। সেটা হচ্ছে ওই যে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের, চিটাগাঙ্গের একটা মহাসমাবেশে উনি হঠাৎ বলেছিল নারায়ে তাকবীর। যেই তাকবীর করছে সব বিএনপি কর্মীরা আল্লাহু আকবার। কিন্তু ইঞ্জিনিয়ার মাহমুদ আর দুই চারটা যে বুড়ে নেতা এরা টেজত বসে আছে। এক সাংবাদিক এসে বলতেছে এরা যায় তাকবীর দিল। তো ইঞ্জিনিয়ার মাহমুদ বলতেছিল তো আমাকে দলের স্লোগান লয়, ভুল বশত। সালারা কত বড় গাদ্দার রে, এটা তো আমাকে স্লোগান লয়, ভুল বশত বার হয়ে গেছে। তাহলে আপনারা হয় আওয়ামী লীগ না হয় বিএনপি, কেরা আমার দলের কেউ নাই কে ভাইরা? লিল্লাহে তাকবীর। ওয়াজ শুরু করতে করতে রাত 11:30। আমি এখন 4টা বিষয় আপনাকে বলবো, 4টা বিষয়। কয়টা? 4 বিষয় বলতে যদি 2 ঘন্টা লাগে না, অত লাগবে না। ঠিক আছে, এই চলবি রে। কি রে বুড়া হয়েছে দেখে ওয়াজ কমাবো নাকি আমি? বাংলাদেশের একটাই বক্তা ঘড়ি দেখে কোনো ওয়াজ করে না, শ্রোতা দেখে ওয়াজ করে। শ্রোতার দিকে তাকানো চেতনাতে ওয়াজ চালানো। কি আপনার মনে করছেন বুড়া হয়ে গেছে ঘড়ি দেখবি? হ্যাঁ, দুর্বল হবে এই পাঁচ। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। 4টা বিষয়।